আব্দুস সালাম ভাই। ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি, আমি অথবা যদি প্রশ্ন দর্শকদের কিছু বলতে চান। জি, জি, জি। জি, আমি প্রশ্ন বলতে আমি তো প্রশ্ন করতে চাই, আপনারা তো হাদিস মানেন না নাকি? হ্যাঁ, হাদিস মানবো না কেন? আল্লাহ তো কোরআনকে বলছে আল্লাহু নাজ্জালা আহসান আল হাদিস। আল্লাহ নাজিল করেছেন উত্তম হাদিস। তো আমরা হাদিস কেন মানবো না? এটা কেমন আজব প্রশ্ন। না তে এটা পবিত্র এমএ যে আছে বুখারী শরীফে যে আল্লাহর নবীর পবিত্র জবানের বাণী বলতে যে হাদিস বোঝানো হয়, নবীজি যে সমস্ত বাণী বলেছেন, নবীজির জবান থেকে যা বের হয়েছে ওই হাদিসগুলাকে আপনারা মানেন নাকি? ওই যে বুখারী তিরমিজির কথা বলছেন আপনি, সেগুলো মানে কি না? আমি বলছি নবীজির পবিত্র জবানের বাণী। শোনেন, স্ট্রেট কাট কথা বলবেন। বুখারী, তিরমিজি, সুনানে আবু দাউদ, নাসাই সেগুলো মানে কি না, এটা কি আপনার প্রশ্ন? যদি হয় তাহলে বলবেন হ্যাঁ এটাই আমার প্রশ্ন। যদি না হয় বলবেন না, আমি কোরআনকেই মিন করছি, যেহেতু আল্লাহ কোরআনকে বলেছেন আহসান আল হাদিস। বুঝেছেন? পেঁচাবেন না। না, আপনি পেছাবেন না, আমি যাই বলছি তাই কথা শুনেন। একসময় বুখারী তিরমিজি ছিল না, হুম। তখন পবিত্র রসুলের পবিত্র জবানের বাণী ছিল। ভাই আমার কালকে ঈদের দিন, আমার ধৈর্য নাই আপনার সাথে তর্ক করার। মানে আপনি এরকম পাগলামি করলে আপনার সাথে কথা বলতে পারবো না। ঠিক আছে? আপনি স্ট্রেট বলবেন যে আপনারা কি বুখারী, তিরমিজি এই সমস্ত হাদিস মানেন কি মানেন না? আমার উত্তর হচ্ছে আমি এগুলো মানি না। কারণ আল্লাহর রাসূলের কাছে নাজিল হয়েছে কুরআন। আল্লাহর রাসূলের কাছে বুখারী, তিরমিজি নাজিল হয়নি। শেষ। উত্তর পেয়েছেন? এরপর সেকেন্ড প্রশ্ন থাকলে সেকেন্ড প্রশ্ন করেন, আর প্রশ্ন না থাকলে তাহলে ভাই অন্য একজনকে সুযোগ দেই। আপনি হাদিস মানবেন না কেন আমাকে এটা বুঝাইয়া দেন। আপনি হাদিস মানবেন না কেন? যদি আপনি হাদিস যদি মানা যদি প্রয়োজন না হয় তাহলে আমি মানবো কেন? আর যদি হাদিস যদি মানা একান্তই প্রয়োজন যদি হয়, বাধ্য হয়, তাহলে আপনি মানবেন না কেন? কিভাবে হাদিস মানতে হবে না এটা আমাকে বুঝাইয়া দেন। না হয় আপনি আমার কথা ভাই শুনে কিভাবে আমাকে বুঝান। আস্তে 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 ভাই, কিভাবে হাদিস মানতে হবে সেটা আপনি আমারে বুঝাইবেন। ধরেন আমি মানি না, জি, এখন আপনি বুঝাই দেন কিভাবে মানতে হবে বলেন। জি, আমার আমার দাবি হইল আমি রাসূল আপনার সাল্লাল্লাহু দাবি আলাইহি ওয়াসাল্লাম যে আচ্ছা সমস্ত আচ্ছা, কথা শুনেন বলেছেন শুনেন ওই শুনেন কথাগুলো শুনেন আমাকে শুনেন মানতে হবে। আগে আপনার প্রথম কথা শুনেন। আচ্ছা, আপনি যে আর দাবি করবেন সেটাই কি ইসলাম? না, আমি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপনি একটু ওয়াসাল্লামের আগে বলছেন, শুনেন, আপনি একটু আগে বলছেন যে আমি দাবি করি, জি, তাহলে আপনার তে কথা চেঞ্জ আপনাদের করেন। দাবি তো তে আপনারা আপনার কথা আপনাদের চেঞ্জ দাবি করেন, তে আপনার কথা আপনাদের চেঞ্জ দাবি তো করেন। আপনাদের দাবি তো কোরআন মানতে হবে, তাহলে কি আমার ইসলামের দাবি না তো সবকিছু রে ভাই, কোরআনের এটা তো মধ্যে? আমার দাবি না ভাই। এটা কি তে আমার দাবি বলা হয়েছে? এখানে রেজওয়ান ভাই কি বলছে যে এটা তার নিজস্ব দাবি? তে আপনারা তো আহলে কোরআন, আপনারা কোরআন মানে কোরআনে কি আবার বলেন সবকিছু? আহলে কোরআন। আমরা কি পুরা ভিডিওতে কোথাও আমাদের টোটাল চ্যানেলে কোথাও দেখাইতে পারবেন যে আমরা দাবি করছি আমরা আহলে কোরআন? না, রুহুল ভাই, মানে কালকে ঈদ তো, এর চেয়ে অনেক ফাউল, এর ব্যবহার অনেক খারাপ, গালিগালাজ করে, ইনবক্সে অনেক হুমকি ধুমকি আমাকে অনেক দিছে, আমি পাত্তা দেই নাই। ঠিক আছে? অনেক দিনই আসে, আমি সাইডলাইনে বসায় রাখি আর কি, সুযোগ দেই না। তো এই আসলে মানে হচ্ছে উগ্র তো, ওই ওই যে এরা হচ্ছে সম্ভবত আহলে হাদিস, ওই গ্রুপের আর কি, এরা একটু উগ্রবাদী হয়। ওই যে ৭২ হুর পাওয়া যাবে আর কি, একটাকে মারতে পারলে আমরা হচ্ছি কাফের মুশরিক, সেই ঘরানার আর কি। সমস্যা নাই তাও। তো সে যদি শান্তিপূর্ণ ভাবে, ভদ্রভাবে যদি প্রশ্ন করে, ভাইয়া আপনারা এটা কেন মানেন না, আমরা উত্তর দেব। কিন্তু হচ্ছে কি, সে সঠিক মানে শান্ত শান্ত থাকে না, উত্তর দেওয়ার হ্যাঁ, আগেই চিল্লাপাল্লা শুরু করে দেয়। বুঝতে পারছেন? এবং উনার দাবি কত সুন্দর করে বলে, উনার দাবি দিয়ে কি যায় আসে কোরআন এই ইসলামের? সেটাই তো, ওনার দাবি দিয়ে কিছুই যায় আসে না। আচ্ছা, আর ২-১ মিনিট সুযোগ দিয়ে দেখি, যদি দেখি উগ্রতামি করে তাহলে আর কথা বলবো না, আর যদি দেখি ভদ্রতার পরিচয় দেয় শান্তশিষ্ট ভাবে, তাহলে অবশ্যই হেলদি ডিসকাশন করা যায়। কি বলেন? জি। হুম। রিজওয়ান ভাই আমাকে তো লামাইয়া দিলেন, আপনি তো আমাকে লামাইয়া দিলেন, আমার কথাও শুনতে চাইলেন না। এখন ভাই ভাই আপনি, ভাই কথা শুনেন, আপনাকে কথা বলার জন্যই কথা বলতে দিবে বলেই কিন্তু আপনাকে বারবার উপরে নিয়ে আসতেছে। হ্যাঁ, আপনি একটু ভদ্রতা বজায় রেখে, কালকে ঈদের দিন, এখানে অনেক মানুষ আসছে, তো আপনি হচ্ছে যে এখানে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করে তো আসলে কোনো লাভ নেই। একটা হুম, হেলদি ডিসকাশন হইতে পারে আপনার সাথে আমার, বা আমাদের একটা হেলদি ডিসকাশন হইতে পারে।
আপনি দিন শেষে কি মানেন সেটা আপনার ব্যাপার, আমি দিন শেষে কি মানি এটা আমার ব্যাপার। হ্যাঁ, আপনার প্রমাণ থাকলে দলিল থাকলে দিবেন, আমার প্রমাণ দলিল থাকলে আমি দিব, এরকম ভাবে একটা হেলদি ডিসকাশন হইতে পারে। জি ভাই, যদি আমার আপনি এটাতে রাজি থাকেন তাইলে কথা বলতে পারেন। আর জি যদি জি বলেন যে ভাই তর্ক করতে আসছি, তাইলে আসলে কথা বলার মধ্যে কিছু নাই। না, তর্ক করবো কেন ভাই? যদি হাদিস, যদি ইসলামের, যদি শরীয়তের যদি দলিল না হয় তাহলে আমি এটা মানবো কেন? আর যদি শরীয়তের দলিল হয় তাহলে আপনারা মানবেন না কেন? আমার এই জায়গাটা প্রশ্ন। যদি ঠিক হাদিস, যদি ভাই, আপনার শরীয়তে সাথে আমি একমত। ঠিক আছে আব্দুল সালাম ভাই, আমাদের রাখেন কেন রাখেন। হাদিস মানতেই হবে সেই বিষয়ে আপনি 5 মিনিট কথা বলেন, আমরা কেউ ইন্টারাপ্ট করবো না। আপনি 5 মিনিটে আপনি দলিল দিয়ে, কোরআনের আয়াত দিয়ে আপনি বুঝিয়ে দেবেন যে শুধু কোরআন মানলে আমাদের হবে না, আমাদের হাদিসও মানতেই হবে। তারপর বাকি 5 মিনিট আমরা কথা বলবো, ঠিক আছে? এভাবে মানে তর্কাতর্কি না করে সেরকম হলে ভালো হয় কিনা। যদি আপনি রাজি থাকেন তাহলে আপনাকে আমি 5 মিনিট সময় দেই, আর যদি বলেন না আমি রাজি না, তাহলে ভাই আমরা অন্য একজনকে সুযোগ দেই। না না, আমি রাজি। আমি রাজি। রিজন ভাইকে ধন্যবাদ আমার একটু সুন্দর কথা বলার জন্য। বলেছেন 5 মিনিট আমাকে সময় দিবেন, তাহলে আমি 5 মিনিট কথা বলি। 5 মিনিটের মধ্যে আমি কিছু জানার জন্য আমি আবারও বলছি, জানার জন্য, বিতর্কের জন্য না, জানার জন্য কিছু প্রশ্ন রাখবো। আশা করি আপনারা দুইজন এখানে আছেন, দুইজনের উভয়জন অথবা দেখুন। আব্দুল সালাম ভাই, কোনো প্রশ্ন রাখতে পারবেন না। আপনি 5 মিনিট কোরআন থেকে বিভিন্ন দলিল দিবেন, যেমন সূরা হাশরের 7 নম্বর আয়াত, যে আল্লাহ বলেছেন তোমরা রাসূল যা দেয় তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা বিরত থাকো। এখানে বুঝিয়েছেন যে রাসূল যা দেয় মানে হাদিস দেয়, এই একটা দলিল। তারপরে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, রাসূলকে অনুসরণ করো, এই আরেকটা দলিল। এইরকম আপনি কোরআন থেকে 4-5টা দলিল দিবেন, হাদিস থেকে দলিল দিবেন যে আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে হাদিস। আমি অবশ্য শিখাই দিচ্ছি, যাই হোক। এইভাবে দলিল দিয়ে আপনি এস্টাবলিশ করবেন যে হ্যাঁ আমাদের অবশ্যই কোরআনের বাইরেও হাদিস মানতেই হবে। এভাবে আপনি 5 মিনিট এস্টাবলিশ করবেন যে হাদিস কেন আমাদের মানতেই হবে, তারপরে আমি এস্টাবলিশ করব কেন আমাদের হাদিস মানা যাবে না। তারপরে আপনি প্রশ্ন টশ্ন সেই সেকশনে পরে 10 মিনিট পরে আমরা যাব। এই এই প্রসেসে আপনি যদি রাজি থাকেন তাহলে হ্যাঁ বলুন, আর রাজি না থাকলে আমরা অন্য কাউকে সুযোগ দেই। জি হ্যাঁ, জি হ্যাঁ, ধন্যবাদ। এখন আমি কথা বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে কথা হচ্ছে আমরা হাদিস মানতে বাধ্য কিনা। যদি হাদিস, যদি ইসলামের যদি দলিল না হয়, কোরআনে হাদিস যদি ইসলামের যদি বাণী না হয়, তাহলে এই হাদিস আমি মানবো কেন? আর যদি প্রকৃতপক্ষে যদি ইসলামের কোরআন বা ইসলাম সমর্থিত যদি ওই হাদিস, তাহলে আপনারা মানবেন না কেন? এই জায়গা থেকে আমি কিছু কথা বলবো, কিছু কথা বলবো। আপনারা আমাকে সুযোগ দিয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। প্রথমত কথা হলো, মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ তাআলা ইচ্ছে করলেই যদি কোরআন যদি কোরআন আমাদের জন্য যথেষ্ট, ঠিক আছে, তবে এই কথাটা ব্যাখ্যা সাপেক্ষ। কারণ একজন ব্যক্তি যদি জ্ঞানী হয় তাহলে ওর সব কথা আমাদের ব্রেইনে ধরবে না। এর জন্য কিছু মানুষ থাকে, সেটা আমাদেরকে বুঝিয়ে কথা বলতে হয়। কারণ আল্লাহ তাআলার তুলনা আমাদের জ্ঞান গরিমা কোনো কিছু নেই। এই জন্য আল্লাহ তাআলা চাইলেই যদি নবীর কথা যদি গ্রহণযোগ্য না হইতো, রসুলের কথা কাজ হইতো হাদিস, নবীজির কথা যদি গ্রহণযোগ্য না হইতো, তাহলে আল্লাহ তাআলা ইচ্ছে করলে তো পবিত্র কোরআনও তো নাজিল করে দিতে পারতেন। তাহলে সাথে সাথে এই নবী কেন প্রেরণ করলেন? তাহলে বোঝা গেল কিতাবুল্লাহর সাথে রিজালুল্লাহর প্রয়োজন। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা, ও নবী আমি আপনার কাছে ওয়া আনজালনা ইলাইকা যিকরা, জিকির নাজিল করেছি। এখন এখানে জিকিরের ব্যাখ্যা কি তাফসীরে জালালাইনে উল্লেখ করা আছে, যিকরা আল কুরআনা। আল্লাহ বলেছেন আমি আপনার কাছে কোরআন নাজিল করেছি, লিতুবাইয়িনা লিন-নাস, মানুষের কাছে আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়ার জন্য। আল্লাহ বলেছেন কোরআন নাজিল করেছি মানুষকে আপনারা বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে বোঝা গেল কোরআনের সব কথা আমরা বুঝতে পারবো না, নবী এটা নবীর ভাষা আমাদেরকে বুঝাইয়া দিবেন। হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, আপনার কি যাই বলা হোক। শেষ নাকি যে আপনি না, আরো আর্গুমেন্ট দিতে চান? বলেন, আচ্ছা, আপনার শেষ করেন। আমার 5 মিনিট শেষ হয় না, আমি বলছি। এখন জি কথা জি। আছে নবীজির কথাই তো হাদিস। এখন নবীজির কথা যদি আমরা যদি মানতে যদি বাধ্য না হই, তাহলে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন দুনিয়াতে পাঠাইলেন যদি তার কথা যদি শরীয়তের দলিল না হয়ে থাকে? আমার 1 নম্বর প্রশ্ন হলো, আর নবীর কথা অর্থাৎ হাদিস, যদি হাদিস নবীজির কথাই তো হাদিস, যদি আর নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যদি আমরা যদি মানা যদি না লাগে, তাহলে আল্লাহ না না, কেন আপনি এইভাবে বললেন? না, এইভাবে আমি প্রশ্ন না করে শুনেন।
শুনেন, আপনারা এখন কথা বলবেন না, প্রয়োজনে আমার কথাটাকে আপনারা নোট করতে পারেন, পরবর্তীতে আমার কথা আমাকে বুঝাইয়া দিবেন। এটা বিতর্ক না, আপনি বলেছেন যেহেতু বিতর্ক না, আমিও বলছি বিতর্ক না। আপনি নোট করতে পারেন না, আপনি আমার কথা আমাকে পরে বুঝাইয়া দিবেন, প্রয়োজনে জি 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 আমি জি 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 দূরে সরে জি যাব। জি আপনি বলুন, প্রয়োজনে আপনি আমার বলুন। কথাটাকে জি আমি দূরে সরে যাব। জি প্রয়োজনে জি আমার আপনি বক্তব্য। বলুন, আপনি আপনি বলুন, সমস্যা নেই, আপনি বলুন প্লিজ। জি জি। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি মানতে না হয়, তাহলে আল্লাহ কেন বললেন নবীজি আপনি মানুষকে বর্ণনা করুন? এরপরে সূরা হাশরের 7 নম্বর আয়াত তো বা আপনি বললেন নাকি? আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো, রাসূল যা থেকে বারণ করেছেন তার থেকে তোমরা বিরত থাকো। এখন যদি এই আয়াতের মধ্যে যদি আপনারা যদি গবেষণা করেন যে এখানে তো মালে ফয়ের কথা বলা হয়েছে, গনিমতের কথা বলা হয়েছে, মালে ফয়ের কথা বলা হয়েছে, তাহলে এটা শুধু মালের ফয়ের ক্ষেত্রে। এক্ষেত্রে যদি এরকম যদি ব্যাখ্যা করেন, যদি ভাই শুনেন, কোরআন তো নিজের মতো করে বুঝলে হবে না। যেমন তায়াম্মুমের যে বিধান তা নাজিল হয়েছে, এটা তো ও বনি মুস্তালিক বা বনি মুরাইসিয়া যুদ্ধের সফরের সময় এই তায়াম্মুমের বিষয়টা নাজিল হয়েছে। এই জন্য কি আপনি কি শুধু সফরে তায়াম্মুমকে সীমাবদ্ধ করবেন, না সফরে হজরে একামতের হালতেও তায়াম্মুম করা যাবে? আপনি যদি ওই ব্যাখ্যা করেন, তো এমন একটা প্রশ্ন তো ছুড়ে কেউ যদি দেয়, তাহলে কি করবেন আপনারা? পরবর্তী আমাকে বড় ভাই দুইজন আছেন, আমাকে বুঝিয়ে বলবেন। এরপরে হলো নবীজির কথা যদি দলিল না হয়, হাদিস যদি দলিল না হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কোন প্রকার ওহীর মাধ্যমে আদেশপ্রাপ্ত হয়ে তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে জব করলেন, জব করতে প্রস্তুত হয়ে গেলেন? এটা তো নিশ্চিত, এটা ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি কোনো তো কোরআন নাজিল হয়নি, কোনো কিতাব তো নাজিল হয়নি। এছাড়া তো বিধান প্রণয়নের ক্ষেত্রে আরেকটি আমি প্রশ্ন রাখবো। বড় ভাই দুইজন আছেন, রিজন ভাই আছেন, আমাকে বুঝাইয়া বলবেন। বিধান প্রণয়নের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীন সত্তা কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কোনো বিধান প্রণয়নের স্বাধীন সত্তা এর অধিকার রাখেন কিনা? এরপরে আমার আর হচ্ছে ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। এখানে ইউআল্লিমুহুমুল কিতাবা, কি কিতাবা এর অর্থ হচ্ছে কুরআন, আল হিকমা এর অর্থ কি, এটা আমাকে বুঝিয়ে বলবেন। এরপরে হচ্ছে আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন, কিন্তু সব নবী রাসূলকে তো আল্লাহ তাআলা রিসালাত দান করেননি, সব রাসূলকে তো আল্লাহ নবুয়তি দেননি, মানে কিতাব দেননি, সহিফা দেননি। কিন্তু এমন কিছু নবীদেরকে দিয়েছেন, কিছু নবীদেরকে রিসালাত বা সহিফা দেননি। কিন্তু যে সমস্ত নবীদেরকে রিসালাত বা সহিফা দেন নাই, তারা কিসের মাধ্যমে উম্মতদেরকে হেদায়েত দান করতেন? কোন কিতাবের মাধ্যমে, কোন প্রকারের ওহীর মাধ্যমে উম্মতদেরকে হেদায়েত দান করতেন? এই এই কথা আমাকে একটু বুঝিয়ে বলবেন, বড় ভাই দুইজন আছেন। আচ্ছা, জি, যাই হোক। ধন্যবাদ। আপনার টাইম শেষ। আবেদন ভাই বলুন। আরো একটা মিনিট আমাকে সময় দেন, বড় ভাই দুইজন। আমি চেয়ে নিচ্ছি সময়। হাদিস যদি শরীয়তের যদি দলিল যদি না হয়, তাহলে আপনারা তো অনেক সময় ব্যাখ্যা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তো রসুলের কথা শুনেছেন, মানেছেন। আপনারা বলবেন রসুল ছিলেন রাষ্ট্রপ্রধান, তাহলে রসুল তো রাষ্ট্রপ্রধান ছিলেন মদিনায়, মক্কায় তো রসুল রাষ্ট্রপ্রধান ছিলেন না। হিজরতের পূর্বে রসুল যখন মক্কায় ছিলেন, তখন সাহাবায়ে কেরামরা রসুলকে কেন মানলেন? তখন তো রসুল রাষ্ট্রপ্রধান ছিলেন না। রসুলের কথা মানতে হবে বলে যখন আমরা কথা বলি, তখন বলে এটা তো রাষ্ট্রপ্রধান হিসেবে মানতে হবে, তখন আপনারা বলে। তখন রসুল মক্কায় ছিলেন, তখন তো রাষ্ট্রপ্রধান ছিলেন না। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পবিত্র কোরআনের বাহিরে কোনো ওহী দেওয়া হয়েছিল না কিনা? রসুল পবিত্র কোরআনের মধ্যে এসেছে ওমা কাতাতুম মিন লিলাতিন, তারপরে শেষের আয়াতের দিকে উল্লেখ করা হয়েছে ওমা আলা উসুলিহা ফাবি ইজনিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী নদীর গোত্রের সমস্ত গাছপালা কেটে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি যে গাছপালা কেটেছিলেন বনী নদীর গোত্রে, এটা আল্লাহ তাআলার আদেশেই আপনি কেটেছেন। এই যে আল্লাহ তাআলার আদেশেই কেটেছেন, তা আল্লাহ নিজে বলছেন, তাহলে ওই আদেশটা কোথায়? এরপরে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই যেন বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়েছেন, সর্বপ্রথম এই বাইতুল্লাহর দিকেই ফিরে নামাজ পড়ার কথা সর্বপ্রথম। এটা কিন্তু পবিত্র কোরআনে উল্লেখ নেই। আপনি ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদে হারাম বলতে পারবেন যে জি না, এটা হচ্ছে বাইতুল মুকাদ্দাসের দিকে যখন মুক্তির নামাজ পড়ছেন, এরপরে বাইতুল্লাহর দিকে বলেছেন, এরপরে বাইতুল্লাহর দিকে। কিন্তু সর্বপ্রথম নামাজ যে বাইতুল্লাহর দিকে হয়ে যেন পড়েছেন, ওই আদেশটা কোথায়? এরপরে আসেন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে থেকে হাফসা এবং মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, তাদের মধ্যকার একটা সমস্যা হয়েছিল। এরপরে এটা রাসূলের থেকে মা আসারুন নবী, তখন তারা রাসূল থেকে মা আসারুন নবিয়া, তখন তারা রাসূল থেকে বিষয়টা গোপন রাখতে চেয়েছিলেন। তখন নবীজি বলেন, কাদ নাব্বাআনিয়াল্লাহু, আমার রব আমাকে এই বিষয়ে অবগত করেছেন। কিন্তু ওই অবগত করার বিষয়টা পবিত্র কোরআনের কোন জায়গায় আছে? এটা। এরপরে আরো অনেক বিষয় আছে, যেমন
আহ, আমি কি বলবো বললে তো আরো অনেক কিছু টানা যায়। তবে এখানে নাতি দীর্ঘ আলোচনা, আপনারা বলছেন আমাকে 5 মিনিটের জন্য, তবে 5 মিনিটের বেশি হয়ে গেছে। আচ্ছা, আমার মোটা দাগের যে কথাটা আমি বলতে চাই, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনের বাহিরেও কোনো প্রকার ওহী, মানে কোরআনের বাহিরেও কোনো কোনো প্রকার ওহী দিয়েছিলেন কিনা? কোরআনের বাহিরে যদি সব প্রকারের ওহির যদি কোরআনে যদি থাকে, তাহলে আমি এমন কিছু প্রকারের ওহির কথা বলতে পারি যেটা কোরআন সমর্থিত তবে কোরআনে উল্লেখ নাই। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? জি, আপনার বলা শেষ। আপনারা এখন বলেন, আমার এই কথাগুলো আমাকে এখন বুঝিয়ে দিন, এরপরে আমি আরো কিছু বলতে পারি। আচ্ছা, রেজন ভাই আপনি বলেন। জি, আব্দুল সালাম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আব্দুল সালাম ভাই, আমি তাকে মিউট করছি আর কি, যেন আমার ডিস্টার্ব না হয়। আপনাকে পরে আবার আনমিউট করা হবে। আচ্ছা, আব্দুল সালাম ভাই ওহী নিয়ে খুব কনফিউজড এবং নবী এবং রাসূল নিয়ে কনফিউজড। আমরা আগে নবী এবং রাসূল কনসেপ্টটা আগে দেখি। সেটা হচ্ছে সূরা হাদীদ। এই নবী রাসূলদের আল্লাহ কেন পাঠায়, সেটা যদি আমরা বুঝতে পারি, আমাদের সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। সূরা হাদীদের ৫৭ নম্বর সূরা হাদীদের ২৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি আমার রাসূলদেরকে একজন না, রাসূলদেরকে স্পষ্ট প্রমাণাদি সহ পাঠিয়েছি এবং তাদের সাথে কিতাব ও ন্যায়ের মানদণ্ড নাজিল করেছি, যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে। সুতরাং যত রাসূলদের পাঠানো হয় তাদের সাথে কিতাব থাকে। হ্যাঁ, এটা এমন হতে পারে যে তাওরাত কিতাব পাঠানো হয়েছে মূসা নবীর কাছে, তার সাথেই কিন্তু হারুন ছিল। হারুনকে আলাদা কিতাব দেওয়া হয়নি, সে ওই একই কিতাব অনুসরণ করেছে। হারুনের পরে আরো যত নবী রাসূল এসেছে, একই কিতাব তারা অনুসরণ করেছে। তো এই কিতাব তারা অনুসরণ করেছে কেন? তার উত্তর আল্লাহ এখানে দিয়ে দিয়েছেন, যাতে করে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে। মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মূল মাকসাদ। তো কেন এই কিতাবগুলো নবী রাসূলদের সাথে পাঠানো হয়? সূরা বাকারার ৩৮ নম্বর আয়াতটা যদি আমরা পড়ি, আমরা দেখব যে এই কিতাবটা কেন পাঠানো হয়। আমি বললাম, তোমরা সবাই তা থেকে নেমে যাও। অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হিদায়াত আসবে, তখন যারা আমার হিদায়াত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই আদমের ঘটনা বলেই সেখানে বলছেন যে তাদেরকে যখন জান্নাত থেকে বিতাড়িত করা হয়, তাদেরকে বলা হয়েছিল, যখন আমার কাছ থেকে কোনো হিদায়াত আসবে তখন যারা আমার হিদায়াত অনুসরণ করবে। এই হিদায়াত কি জিনিস? সেটাই কিতাব আকারে একটু আগে আমরা দেখলাম। এই কিতাবের মধ্যেই থাকে হিদায়াত। কিভাবে? এই একই সূরার ১৮৫ নাম্বার আয়াত যদি আমরা পড়ি, আমরা এই হিদায়াতটা দেখতে পাবো যে হিদায়াতটা আসলে আল্লাহ কি দিয়েছেন। রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ। আরবিটা যদি আপনি দেখেন, আপনি দেখবেন যে এখানে বলা হয়েছে হুদাল্লিন নাস, যে হুদা বা যে হিদায়াতের কথা আল্লাহ বলেছেন যে যখনই আমার কাছ থেকে হিদায়াত আসবে এটা যারা অনুসরণ করবে। সুতরাং এই রমজান মাসে এই আমাদের সবার জন্য এই হিদায়াত স্বরূপ এই কুরআন নাজিল করা হয়েছে। এর আগে তাওরাত নাজিল করা হয়েছিল, তার আগে ইনজিল নাজিল করা হয়েছিল, তার আগে জবুর নাজিল করা হয়েছিল। ইভেন সূরা আলা পড়লে আমরা জানি ইব্রাহিমের কাছেও কিতাব নাজিল করা হয়েছিল, সুফ ইব্রাহিমা ওয়া মূসা বলা হয়েছে। এই কিতাবগুলোই মানুষকে অনুসরণ করতে হয়। এই কিতাবকে যদি আপনি অনুসরণ করেন, সূরা বাকারা ৩৮ নম্বর আয়াত অনুযায়ী আপনার কোনো চিন্তা নেই, আপনার কোনো ভাবনা নেই। এখন ভাই যে কয়েকটা আর্গুমেন্ট দিয়েছেন, সবগুলো আর্গুমেন্ট ক্লারিফাই করা তো সম্ভব না। আমি কয়েকটা আর্গুমেন্ট একটু ক্লারিফাই করার চেষ্টা করব। তিনি প্রথমেই যেটা দিয়েছেন সূরা নাহলের ৪৪ নাম্বার আয়াত, তিনি বলেছেন রাসূল নাকি বুঝিয়ে দেবেন। রাসূলের কি আসলে বুঝিয়ে দেওয়ার কোনো এখতিয়ার ছিল? এখানে লিতু বাইয়ানা শব্দটা তিনি বলেছেন যে লিতু বাইয়ানা অর্থ নাকি তিনি বুঝিয়ে দিবেন বা ব্যাখ্যা করে দিবেন। কিন্তু আমরা জানি সূরা ইউনূসের ৩৭ নম্বর আয়াত পড়ে যে এই কুরআন ব্যাখ্যা সহই, তাফসীর সহই নাজিলকৃত। ইভেন সূরা ফুরকানের যদি আমরা ৩৩ নম্বর আয়াত পড়ি, সেখানেও আমরা একই জিনিস দেখতে পাবো যে এটা ব্যাখ্যা সহ নাজিলকৃত। এই লিতু বাইয়ানা অর্থটা কি আমি একটু আপনাদের দেখাতে চাই। এই বাইয়ানা হচ্ছে এই যে বয়ান শব্দ থেকে এসেছে। বয়ান মানে হচ্ছে এই যে তাবলীগ যদি কেউ করে থাকেন, আপনারা জানেন যে বয়ান মানে হচ্ছে বলে দেয়া, বর্ণনা করা, যা আছে হুবহু সেটা আপনি পড়ে শোনাবেন, এটাই হচ্ছে বয়ান করা, ব্যাখ্যা মোটেই না। ওনারা যারা হুজুর আছেন তারাও কিন্তু বলেন যে তাফসীর আর বয়ান কিন্তু আলাদা জিনিস। তাফসীর হচ্ছে ব্যাখ্যা করা আর বয়ান হচ্ছে বর্ণনা করা। তো এই সূরা নাহলের
যেখানে আমরা লিতু বাইয়েনা দেখেছি, এই একই শব্দ আমরা 68 নম্বর আয়াতে দেখছি সূরা বাকারার, এখানেও কিন্তু ইউ বাইয়েনা আছে, এর অর্থ হচ্ছে বর্ণনা করা। 69 নম্বর আয়াতেও একই শব্দ আছে, অর্থ হচ্ছে বর্ণনা করা। 70 নম্বর আয়াতেও একই শব্দ আছে, অর্থ হচ্ছে বর্ণনা করা। সুতরাং রাসূলের কাজ ছিল বর্ণনা করা। এই বর্ণনা করা কোরআনের সমস্ত জায়গায় তারা বয়ানই বলে, বর্ণনাই বলে। শুধুমাত্র সূরা নাহলের এই 44 নম্বর আয়াতে আসলেই তারা এটার অর্থ করে রাসূল নাকি ব্যাখ্যা করে বুঝিয়ে দেবে, যেটা পুরোপুরি বিকৃত অনুবাদ এবং আমাদেরকে আসলে বিভ্রান্ত করার জন্য এই অপচেষ্টাটা তারা করে থাকেন। আমি একটু আপনাদের সেই সূরা ফুরকানের 33 নম্বর আয়াতটাতে একটু নিয়ে যেতে চাই, যে আসলে এই কোরআন কি ব্যাখ্যা সহ নাজিলকৃত নাকি রাসূলকে আলাদা ব্যাখ্যা করতে হবে। আল্লাহ বলছেন 33 নম্বর আয়াতে যে তারা তোমার কাছে যে কোনো বিষয় নিয়ে আসুক না কেন, আমি এর সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা তোমার কাছে নিয়ে এসেছি। সুতরাং এই যে ব্যাখ্যা শব্দটা আমরা এখানে পেয়েছি, যে তাফসিল শব্দটা আছে, এর অর্থ হচ্ছে ব্যাখ্যা করা। তো আল্লাহ এই কোরআনেই সবকিছু ব্যাখ্যা করে দিয়েছেন, আমাদের আলাদাভাবে কোনো কিছু ব্যাখ্যার দরকার নেই। এরপরে যে 45 নম্বর সূরার 6 নম্বর আয়াতটা যদি আমরা পড়ি, আল্লাহ তো এই যে হাদিস, অন্যান্য কোরআন বাদে যে হাদিসের কথা উনি বলছেন, এখানে স্পষ্ট করে বলে দিয়েছেন যে রিজন ভাই, এখানে এখানে যে এই তাফসীর আর বয়ানের যে শব্দ যে আপনি, আচ্ছা উনি বিরক্ত করছেন, ওনার একটা প্রশ্নোত্তর সেশন না, আমি এই জন্য ওনাকে একটু স্টেজের বাইরে নিয়ে গেলাম। এখানে বলা হয়েছে যে এই কোরআনের পরে তোমরা আর কোন হাদিসে বিশ্বাস করবে, ফাবি আইয়ি হাদিসিন, আপনারা দেখতে পাচ্ছেন ফাবি আইয়ি হাদিসিন বাদাল্লাহি ও আয়াতিহি ইউকমিনুন, কোরআনের পরে আর কোন হাদিসে তোমরা বিশ্বাস করবে, ইউকমিনুন ঈমান আনবে। আমি মানা তো দূরের কথা, আমার বিশ্বাস করারই কোনো সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাখেননি। আহ এরপরে তিনি সূরা ইসে হাক্কায় গিয়েছিলেন, হাক্কা হচ্ছে হাক্কা না, সরি, তিনি হাসরে গিয়েছিলেন। 7 নম্বর আয়াত, 7 নম্বর আয়াতে তিনি বলেছেন যে রাসূলের এই কথাগুলো নাকি আমাদের মানতে হবে। এখানে কিন্তু আপনারা যদি আয়াতটা পড়ে দেখেন, সেই ফায়ের কথাই বলা আছে, আর কোনো কিছুর কথা কিন্তু বলা নেই। সেই বুখারী তিরমিজি কোনো আকার ইঙ্গিত কিছুই নেই। সেই জনপদবাসীদের নিকট যা তার রাসূলকে ফাই হিসেবে দিয়েছেন, সেগুলো আত্মীয় স্বজনের, ইয়াতীমদের, মিসকিনদের, এগুলো থেকে তোমরা রাসূল যা দেয় তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। এখানে বুখারী তিরমিজির কোনো আকার ইঙ্গিত কিছুই নেই। এরপর তিনি ওহী নিয়ে অনেক কথা বললেন, কেন ওহী আসে রাসূলের কাছে, নবীর কাছে, বিভিন্ন জনের কাছে। আরে ভাই, নবী রাসূল তো অনেক ঊর্ধ্বের জিনিস, মৌমাছির কাছে পর্যন্ত ওহী আল্লাহ নাজিল করেন। আপনি যদি মৌমাছি সূরা পড়েন, দেখবেন যে ওখানে মৌমাছির কাছে আল্লাহ ওহী নাজিল করেছেন। গত পরশুদিন আমরা সূরা ফুসসিলাত আলোচনা করেছিলাম, সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে আসমানের কাছে, আসমান সমূহের কাছে আল্লাহ এই ওহী, এখানে আমি 3 নম্বর আয়াতটা একটু আপনাদের দেখাই। এখানে আল্লাহ বলছেন এটা এমন এক কিতাব, তো আল্লাহ নাজিল করেছেন একটা কিতাব, এমন এক কিতাব যার আয়াতগুলো জ্ঞানী কওমের জন্য বিশদভাবে বর্ণনা করা হয়েছে। ফজলুর রহমান বলেছেন বিস্তারিতভাবে বিবৃত হয়েছে। তাইসিরুল কুরআন লিখেছে আয়াতগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যাকৃত। তো আল্লাহর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন যে বিস্তারিতভাবে ব্যাখ্যাকৃত। সুতরাং এই বিস্তারিত ব্যাখ্যাকৃত জিনিসকে আপনি আর কি বিস্তারিত করবেন, কোনো সুযোগই নাই। এরপর এই ওহির কথাটা, এই যে এখানে আমি আপনাদের দেখাতে চাই যে আজ মৌমাছির কথা বললাম, এবার আসমান এবং জমিনের কাছে যে এই ওহী আসে, সেটা হ্যাঁ, এই যে 12 নম্বর আয়াতে বলা হচ্ছে, তারপর তিনি দুদিনে আসমান সমূহকে 7 আসমানে পরিণত করলেন, আর প্রত্যেক আসমানে তার কার্যাবলী ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ওহীর মাধ্যমে আসমান সমূহকে তার কি কি করতে হবে জানিয়ে দিয়েছেন, মৌমাছিকে জানিয়ে দেন, ইভেন মুসা নবীর মায়ের কাছে পর্যন্ত ওহী পাঠানো হয়েছে আমরা দেখেছি। তো ওহী আল্লাহ যে কোনো কারো কাছে পাঠাতে পারে, ইভেন আপনার কাছে আমার কাছেও পাঠাতে পারে, কিন্তু তা কি সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত? সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত না। সারা পৃথিবীর মানুষের জন্য কি হেদায়েত কুরআন? এটা সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন। তারপর তিনি যে খেজুর গাছ, ওইটা বিভিন্ন ওহীর কথা বলেন, হ্যাঁ এটা ওহী আসতেই পারে, কিন্তু সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ বলছেন যে কুরআন আমি নাযিল করেছি রমজান মাসে। তো এই কুরআনটাই হচ্ছে, এইটা যদি অনুসরণ করেন আপনার ভয় নেই, দুশ্চিন্তা নেই, কোরআনের বাইরে আমার যাওয়ার কোনো সুযোগ নেই। ওহী নবীর কাছে আসে, এটা আমিও বিশ্বাস করি, শুধু নবীর কাছে আসে না, মৌমাছির কাছে আসে, এই ওহী মুসা নবীর মায়ের কাছে আসে, আসমান জমিন সবকিছুর কাছে ওহী আসতে পারে, সেটা তাদের পার্সোনাল ইস্যু। কিন্তু সমগ্র হুদাল্লিন নাস হচ্ছে কুরআন, হুদাল্লিন নাস সেই পার্সোনাল ওহী টহি নয়। এটা আমরা কোরআনে কোথাও খুঁজে পাই না যে ব্যক্তিগত কোনো ওহী যা যা আসে সেগুলো আমাদের অনুসরণ করতে হবে। বরং একটু আগে আমরা যে সূরা জাসিয়ার 6 নম্বর আয়াত দেখলাম, আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন এই কুরআনের পরে আর কোন হাদিসে তোমরা
ঈমান আনবে, তোমরা বিশ্বাস করবে। কোরআনের পরে আর কোন হাদিসে বিশ্বাস করার আমাদের কোনো সুযোগ নেই। আমাদের কি সুযোগ আছে? সর্বশেষ আমি শুধু আপনাদের একটা আয়াতই দেখাতে চাই, সেটা হচ্ছে 39 নাম্বার সূরার 23 নাম্বার আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ নাজিল করেছেন হাদিস। আপনি বাইরের হাদিস কোথায় খুঁজে বেড়াচ্ছেন? আল্লাহ নাজিল করেছেন হাদিস। কেমন হাদিস? কিতাবাম মুতাশাবিহা, কিতাব আকারে হাদিস। আল্লাহর যেই হাদিস, সেই হাদিস আপনার 200 বছর পরে এসে কাউকে কালেক্ট করে 6 লক্ষ থেকে যাচাই বাছাই করে ওই 7,000 7,500 দিয়ে একটা কিতাব বানানো লাগবে না। আল্লাহ যেই কিতাব নাজিল করেছেন, এই কিতাব হচ্ছে আহসানুল হাদিস সমৃদ্ধ কিতাব। এই কিতাবের মধ্যে আল্লাহর এই আহসানুল হাদিসগুলো সুসামঞ্জস্যপূর্ণ ভাবে বর্ণনা করা আছে। আল্লাহ বলছেন যে এটা পুনরাবৃত্তি করা হয়, মাসানি পুনরাবৃত্তি করা হয়। শুধু তাই না, আল্লাহর এই যে আহসানাল হাদিস এই কিতাবের মধ্যে যা আছে, এটা পুরো অনুবাদটা যদি আপনি পারেন, আপনার অটোমেটিক চোখে পানি চলে আসবে। আল্লাহ কি বলছেন? আল্লাহ নাজিল করেছেন উত্তম হাদিস, সাদৃশ্যপূর্ণ একটি কিতাব আল কুরআন। এই যে ব্রাকেটে তারা নিজেরাই লিখে দিয়েছে, যা বারবার আবৃত্তি করা হয়। যারা তাদের রবকে ভয় করে তাদের গা এতে শিহরিত হয়, তারপর তাদের দেহ ও মন আল্লাহর স্মরণে বিনম্র হয়। এটা আল্লাহর হিদায়েত। আবারও আমরা সেই হিদায়েত শব্দটা দেখতে পেলাম। এই কিতাবই হচ্ছে আল্লাহর হিদায়েত। কোন নবী রাসূল পীর ওলি আউলিয়া গাউস কুতুব কিন্তু আমার হিদায়েত না। আমার হিদায়েত হচ্ছে কোরআন। কিন্তু নবী রাসূলরা কি করেছেন? এই কোরআন বা অন্যান্য যত আসমানি কিতাব আছে সেগুলোকে সবচেয়ে পারফেক্টলি অনুসরণ করেছেন। এটা তাদেরকে আল্লাহ মনোনীত করেছেন, তাদের মাধ্যমে পেয়েছি, তাদের কাছে আমরা অবশ্যই কৃতজ্ঞ। তবে সবচেয়ে বড় কৃতজ্ঞতা আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তিনি যদি এই হিদায়েত আমাদের কাছে না পাঠাতেন, আমরা কিন্তু পথভ্রষ্ট হয়ে থাকতাম। তো আল্লাহ এই হিদায়েত কোরআন তারপরে সর্বশেষ আয়াতে কি বলছেন? এটা আল্লাহর হিদায়েত। তিনি যাকে চান তাকে এর দ্বারা হিদায়েত করেন। এই কোরআন দ্বারাই কিন্তু আপনাকে হিদায়েত করা হবে। কোনো সাহাবী, কোনো বুখারী, কোনো আব্বাসী কিন্তু আপনাকে হিদায়েত করতে পারবে না। কোনো সজল রোশন, কোনো রিজওয়ান মাহমুদ কিন্তু আপনাকে হিদায়েত করতে পারবে না। আল্লাহ বলছেন এই কিতাবের মাধ্যমে, এই কোরআনের মাধ্যমেই তিনি যাকে চান হিদায়েত করেন। এই কোরআন পড়ে যদি আপনি এই কোরআনের যতগুলো আয়াত আমি দেখালাম এটা অ্যাকসেপ্ট করবেন, অনুসরণ করবেন, আপনি হিদায়েত পাবেন। আর যদি মনে করেন না কোরআন পরিপূর্ণ না, কমপ্লিট না, আমার আরো লক্ষ লক্ষ 10 লক্ষ 20 লক্ষ লাহুয়াল হাদিস লাগবে, আমার বুখারী লাগবে, তিরমিজি লাগবে, কোরআন পরিপূর্ণ না, তাহলে ভাই আল্লাহ বলছেন আয়াতের শেষে, আল্লাহ যাকে চান পথভ্রষ্ট করেন। তার জন্য কোনো হিদায়েতকারী নেই, কোনো হিদায়েতকারী আপনি খুঁজে পাবেন না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। জি, রুহুল আমিন ভাই। না, আমি কিছু বলতে চাই না, ওনাকে নিয়ে আসেন। হ্যাঁ, উনি কথায় কি অবস্থা, তারপরে ব্যাপারটা চালানো হবে। রিজওয়ান ভাই তো কথা বললেন, এতক্ষণ কথা বললেন, আমি কান ভরে শুনছিলাম। আশা করি আমি যে কিছু প্রশ্ন রেখেছিলাম ভাইয়ের কাছে, প্রশ্নগুলা বুঝার জন্য, ভাই তো আমাকে ছোট ভাইকে এগুলা তো বুঝিয়ে দিলেন না। আচ্ছা, আচ্ছা, যাই হোক। আপনাকে আচ্ছা আপনি এখন শুনেন, এখন আপনি শুনেন। হ্যাঁ, আপনাকে যেই জিনিসগুলো বুঝাইছে সেই জিনিসগুলো আপনি বুঝছেন? জি, এগুলা আমি বুঝেছি। এখানে কি আপনি একমত নাকি দ্বিমত? না, সব কথা একমত না, আবার সব কথা দ্বিমত না। এখন আমি আসি। মানে কোরআন কি হুদা না? যে ঠিক আছে, আপনারা তো অনেক সময় বলেন যে এক হাদিস আমরা কি বলি সেটা পরে আসেন ভাই। আপনি দৌড়াইলে কাজ হবে না, দৌড়াইলে লাভ নাই, 100 জায়গায় দৌড়াইতে পারবেন। আচ্ছা, আপনি রিজন ভাই যে জিনিসগুলা বলছে সেগুলোর সাথে আপনি একমত কিনা? মানে কোরআন কি আপনি হুদা মানেন কিনা? মানে আল্লাহ যে বলছেন যে হুদা পাঠাবেন মানুষের জন্য, হ্যাঁ অবশ্যই অবশ্যই। এটা কোনটা? হুদাল্লিন নাস, পবিত্র কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েতের চাবিকাঠি, এটা অবশ্যই। তবে তিনি হাদিসের ক্ষেত্রে কোথায় পাইলেন? আপনি ওই আয়াতটা আবার পড়েন দরকার হলে। হুদাল্লিন নাস শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন রমজান মাসে হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য। তাহলে এই কোরআন হচ্ছে হেদায়েতের মাধ্যম। বলতেছেন কেন আপনি? আপনি কথা ঘুরান কেন? আপনি কোরআনের কথার সাথে কথা অ্যাড করেন কেন? আপনার কথা অ্যাড করেন কেন? আরে ভাই, আমি তো চাবিকাঠি বলতে তো আমি এখানে চাবি তালা ওগুলা তো আমরা যে চাবি তালা, এই দরজা জানালা যে তালা চাবি বলে ওইগুলা তো আমি বুঝাতে যাচ্ছি না। আমি চাবিকাঠি বলতে আমি বুঝাতে আপনি কোরআনে যা বলা আছে আপনি টু দা পয়েন্ট তা বলেন। আপনার কথা অ্যাড করেন কেন? আমি সেটা বলছি আপনাকে। আপনি যেন 3 বেলা ভাত খান, এই 3 বেলা ভাত খাওয়ার কথা পবিত্র কোরআনের মধ্যে আছে। আপনি যেন এখন মোবাইলে লাইভ করতেছেন, এই লাইভের 3 বেলা ভাত কোরআনের মধ্যে আছে কিনা প্রশ্ন করেন। ওনার হাদিসের মধ্যে আছে না? ওনার হাদিসের মধ্যে আছে ভাই।
আপনার কথা বলতে ও দিবে না হাদিস সে। থেকে বের করুক, ওই হাদিস থেকে বের করুক, 3 বেলা খাওয়া আর হচ্ছে যে এই যে লাইভে কথা বলা, হাদিস থেকে না বের করতে পারলে পারবে আপনাদের না ভাই, মাথায় আপনারা গালিগালাজ কান করবে। ফাটাইলো না। তাকে প্রশ্ন করতেছেন কি এটা কি কোরআন কি হুদা কিনা, সে কি আগরুম বাগরুম কথা বলে, সে তো বলবে হ্যাঁ ভাই কোরআন তো অবশ্যই হুদা, কিন্তু এটা আমরা বুঝি না, এই জন্য আমাদের হাদিস লাগবে, এইভাবে কিন্তু সে উত্তর দিতে পারে, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, তা না করে বলে কোরআনের মধ্যে কি এই ইয়ে আছে, এই যে লাইভ করবেন সেটা আছে। আরে বোকা, কোরআনের মধ্যে লাইভ করবে এটা আছে মানে কি? কোরআন কি লাইভ করার জন্য আল্লাহ নাজিল করছে? আল্লাহ তো বলেই দিছে আমি হেদায়েতের জন্য পাঠাইছি। আমি কি কি কাজ করলে আমি জান্নাতে যেতে পারবো, কি কি কাজ করলে জাহান্নামে যাব, সেই গাইডলাইনটা আমাকে দেয়া হয়েছে কোরআনের মাধ্যমে। আমাকে কি ফেসবুক চালানোর জন্য, লাইভ করার জন্য কোরআন নাজিল করছে? কোরআনের মাকসাদই তো সে উপলব্ধি করে না, সে নাকি কোরআন পড়ে, মাদ্রাসায় পড়ে, কি পড়ে ভাই? আমার বুঝে আসে না, আজব আজব প্রশ্ন। কোরআনের মধ্যে এটা আছে ভাই, তোমার হাদিসের মধ্যে আছে কিভাবে লাইভ করতে হবে? আছে ভাই? সেটাই আমি ওনারে জিজ্ঞেস করতে চাইছিলাম। ওনাকে আপনি ফাইজলামি কথা কথাবার্তা জিজ্ঞেস বলতে করে আসে। কথা, এই কাজ ভাই। আবার আবার ধরেন নাস্তিকদের সাথে কথা বলতে যাবে যখন, বা খ্রিস্টানদের সাথে যখন কথা বলতে যাবে, হিন্দুদের সাথে যখন কথা বলতে যাবে, তখন বলবে কোরআনের মধ্যে সব আছে, কোরআন দিয়ে বিমান আবিষ্কার করছে, কোরআন দিয়ে রকেট আবিষ্কার করছে, কোরআন দিয়ে এইটা করছে সেটা করছে। আবার মনে করেন যে 3 বেলা ভাত খাওয়ার জিনিস পায় না। তখন বলে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, তখন এটা বলে কোরআনের আলো ঘরে ঘরে যে আলো, কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। তখন এই কথাগুলো, তখন ঠিকই কোরআনকে মনে করে বিশাল কিছু। যখন আমাদের কাছে আছে তখন কোরআনে মানে পাত্তাই দিতে চায় না, গোনাই ধরে না। একই মুনাফিকি আচরণ রে ভাই। সেটাই। না, উনি কথা বলতে পারবে না, ওনার সাথে আসলে কথা বলার মতো উনি ইয়া রাখে নাই। উনি যে একদম মূর্খ টাইপের কথাবার্তা বলতেছে, এটা দিয়ে উনি বুঝে ফেলছেন, আর কথা বলার মতো জায়গা নেই ওনার সাথে। হ্যালো ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? ভাই হ্যালো। আপনাকে শুনে কি করব বলেন? না, আপনারা তো ভাই একটা না শব্দ না, বললে আপনারা এটাকে আ- কত তালগোল পাকান। আচ্ছা যাই হোক, এগুলা বাদ দেন তালগোল এখন। কে বাজাইছে ভাই? আপনি বাজাইছেন না আমি বাজাইছি? আমি আপনি নিয়ে আমি আসলেন, চাবি বললাম, আপনি এখন এই নিয়ে আসলেন চাবি কাজ লাইভ করতে করতেছে, পারবেন তখন কিনা, চাবি 3 বেলা খাইতে পারবেন কিনা, এগুলো কি নিয়ে আসছে ভাই? 3 বেলা খাইতে আচ্ছা, পারবেন কিনা লাইভ নিয়ে আসছে কে? আপনার হাদিসে বের করতে পারবেন 3 বেলা খাবার আর হচ্ছে লাইভ বের করতে পারবেন? আমি বলছি আপনি কোরআন থেকে এটা বের করতে পারবেন না। আপনারা তো কোরআনকে সবকিছু মানেন, তা আপনি আপনি আবার কোরআন থেকে পাগলের বের কথা করতে মতো পারবেন এটা? কয়। হ্যাঁ, আপনারা আপনি আপনি কোরআনকে আপনি সবকিছু মনে কোরআন করেন, কোরআন থেকে আমরা তো পারবেন বের করতে? কোরআনকে হেদায়েত মনে করি শুধু। আমরা মনে যে করি আপনি কোরআন এই হেদায়েত। কোরআনকে হেদায়েত শুধু আপনি মনে করেন কি? এটা তো আমরাই তো মনে করি পবিত্র কোরআন হচ্ছে হেদায়েত। তাইলে পবিত্র আপনি কোরআন তখন জানতেই মানামাত তো দিয়া আমাদের আপনি হচ্ছে যে লাইভ টাইপ নিয়ে চলে গেলেন কেন, যে লাইভ করেন কি দিয়া? যে আপনি আপনি যেন বলতেছেন উল্টাপাল্টা কথা। আমি বলে উল্টাপাল্টা কথা বলছি? দর্শকদের জিজ্ঞেস করেন তো কে উল্টাপাল্টা বলছে। এখানে তো আপনাদের ঘরের সব লোক এখানে রেডি করে আছে, এটাকে আমাকে বুঝাইতে হবে। এখন ভাইজান শুনেন, আপনারা যে বলেন কোরআনের মধ্যে সবকিছু আছে, এখন আমি নমাজ পড়বো কিভাবে? এশার নমাজ আবার বলে কোরআনের মধ্যে সবকিছু আছে বলছে। আমরা কোথায় বলছি ভাই? আমাদের উপরে চাপাই দেন কেন ভাই? আপনি কেন? পাগল? আপনাদের আপনি পাগল? আপনাদের অতীতের সব ভিডিওতে বলেন আপনারা কোরআনে কোথায় বলছি? যথেষ্ট, হাদিসের কোথায় কোনো বলছি প্রয়োজন যে নেই। কোরআনের মধ্যে সবকিছু আছে? আপনি এখন বলবেন, আপনারা বলেন যেটা হচ্ছে মোবাইল আবিষ্কার করছে কোরআন দিয়া, এই বিমান আবিষ্কার করছে কোরআন দিয়া, রকেট আবিষ্কার করছে কোরআন দিয়া। আমরা কখনো বলতে শুনছেন যে আমরা এটি বলি? রুল ভাই, একটা বাহাসের নিয়ম হচ্ছে যে আমি যে সূচনা বক্তব্য দিব সেটাকে উনি করবে, না ভাঙবে, না, তাই না? উনি অথবা কথা উনি যা ধরে যা রাখতে বলবে পারেন। সেটাকে আমি ভাঙবো। আমি যা বক্তব্য দিছি সেটাকে উনি অ্যানালাইসিস করবে, কি কি ভুল বলছি সেগুলো উনি রিবাটাল দিবে, তাই না? অথবা উনি যা যা বলছে, আমি কিন্তু আমার সূচনা বক্তব্যের মধ্যে অনেক কিছু রিবাটাল দিয়ে ফেলছি, যদিও আমি চাইছিলাম যে সেগুলো ওই মানে প্রশ্নোত্তর পর্বের জন্য রাখতে। পরে আবার চিন্তা করলাম সে আবার এটা নিয়ে ঝামেলা করবে, সে বলবে যে হ্যাঁ আমার প্রশ্নের একটা উত্তর তো দিলেন না, এই জন্য 3-4টা প্রশ্ন তার উত্তর দিতে আমার অর্ধেকের বেশি সময় চলে গেছে, আপনি হয়তো খেয়াল করছেন, তাই না? হ্যাঁ তো হ্যাঁ, এখন এখন কে আপনারা ওইটা বলেন সেইটা বলেন, আদিকালের কথা দিয়ে তো আসলে ডিবেট হয় না। ডিবেট কি এভাবে হয় বলেন এক তো? এক জায়গায় দৌড়ায়, এক এক জায়গায় দৌড়ায়।